লাশের কফিন নিয়ে যেতে লেগে এই জাদুই প্রজাপতি উড়ে এসে কফিনের উপরে পড়ে আর কফিনটা অনেক ভারী হয়ে যায়, যার কারণে সেটা অনেকজন মিলেও তুলতে পারছিল না। কিন্তু তখনই আকাশে একটা অজানা হাসি হাসতে থাকে এবং আকাশ থেকে একটা জাদু প্রজাপতি ঈদের সামনে চলে আসে আর হাওয়ায় একটা সুন্দরী নারীতে রূপান্তরিত হয়। এরপর সে নিচে নেমে আসে আর কফিনের উপরে দাঁড়িয়ে যায়, যার পর সে এই লকেট বের করে যেটা কিনা এই ছেলেটার ছিল। মেয়েটা এদের সবাইকে বলে সে একজন জমদূত আর এই ছেলেটা তার দাদুকে হত্যা করেছে সম্পত্তির লোভে, ওকে আমার হাতে তুলে দাও। তখন এই সুন্দর ছেলেটার বড় ভাই তার লোকেদের ছেলেটাকে ধরতে বলে এবং তারা ছেলেটাকে ধরে নেয় আর মেয়েটাকে জমদূত বলে সবাই মাথা নিচু করে সম্মান জানায়। তখনই ছেলেটার মনে পড়ে যায় তার দাদু তাকে মৃত্যুর আগে ঘরে বন্দি করে রেখে বলেছিল, আমার মৃত্যুর পর তোকে পরিজগৎ থেকে পরীরা নিতে আসবে আর তোকে যে কোনো ছল করে নিয়ে যাবে তাদের সাথে। ছেলেটা সেটা তার বড় ভাইকে বলে, কিন্তু তার বড় ভাই সেটা বিশ্বাস না করে সম্পত্তির লোভে তাকে পরীর হাতে তুলে দেয় আর মুহূর্তেই পরী জাদু করে ছেলেটাকে তাদের রাজ্যে নিয়ে চলে আসে। আর এখানে এই সবগুলো পরী একসাথে নৃত্য করতে লাগে আর ছেলেটির বুকে অনেক জোরে ব্যথা করতে লাগে আর তার দাদুর কথা মনে পড়ে। গাইস, পরীরা ছেলেটির সাথে কি করবে কমেন্টে পার্ট 2 লিখে যাও।